ঘরে বসে যদি রেস্টুরেন্টের স্টাইলের চিকেন রান্না করা যায় আর তার স্বাদ পাওয়া যায়, কেমন লাগবে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো যা বলছিলাম, আজকের চিকেনটা রান্না করছি পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে। পুরো স্বাদটাই রেস্টুরেন্টের মতো হয়েছিল। কিভাবে কিছু টিপস ছিল রেস্টুরেন্টের, শিখে নিয়েছিলাম, এই জন্যই মোটামুটি হয়েছিল। যাই হোক, রান্নাতে চলে যাই, যেহেতু রান্নার কাজে চলে আসছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে নিয়েছি ভেজে। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এলাচ দারচিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা দেওয়ার পরে দিয়েছিলাম রসুন বাটা। সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নিব, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। কাঁচা গন্ধটা থাকলে মাংসের মধ্যে একটা বাজে গন্ধ আসে। যাই হোক, এরপরে আমি হলুদ, মরিচ, তারপরে ধনিয়া এগুলো দিয়ে দিব। এই মুহূর্তে জিরাটা দিব না, কারণ হচ্ছে জিরাটা, এটাই হচ্ছে আসল রহস্য, যে জিরাটা এই মুহূর্তে দিলে যে আসল রেস্টুরেন্টের গ্রানটা ওইটা আসবে না। জিরাটা দিব আমি তখনই, মাংসটা যখন দিব তার 2 মিনিট আগে দিব। এখন আমি পুরা মশলাটা কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তেল পানি দুটোই দিয়ে দিব হালকা, আর একটু দিব, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর বাদাম দিয়ে দিব এখানে, আর একটু বাদাম বাটা দিব। বাদাম বাটা দিয়েও কষিয়ে নিতে হবে মশলাটাকে, তখন একটা সুন্দর গ্রান আসে। আমি আশা করব আমার রান্নাগুলো যদি কেউ ফলো করে, টিপসগুলো ফলো করে যদি কেউ রান্না করে খেতে চান, তাহলে ভালোই হবে। আমার রান্নাটা বেশ ভালো হয়েছিল, যারা খেয়েছে ভালোই বলেছে, রেস্টুরেন্টের মতোই হয়েছিল। পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রান্নাটা আসলে কিভাবে করেছি, তাহলেই বুঝতে পারবেন, বা বাসায় চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে ঝোল দিয়ে দিব, এরপর আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে। পুরো ভিডিওটা যারা দেখেছেন বা দেখবেন, কষ্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। অনেক দিন পর আজকে ভিডিওটা ছেড়েছি, আর সময় পাই না দেখে ভিডিও ছাড়তে পারি না। অনেক সমস্যা, অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে। যাই হোক, ব্যস্ততা তো আর ফেসবুক বা পেজ বুঝবে না। যাই হোক, এরপরে রান্না বান্না সব শেষ করে ফেললাম। আজকের রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।